হঠাৎ করে বাড়িতে যদি কোনো আত্মীয় চলে আসে, বাড়িতে যদি শাকসবজি মাছ কিছুই না থাকে, বেসন আর ডিম যদি শুধু থেকে থাকে, তাহলে মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে যদি 10 থেকে 15 মিনিট সময় থাকে, এই সুস্বাদু রেসিপিটা আপনারা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। বন্ধুরা, বাড়িতে যদি হঠাৎ করে কোনো আত্মীয় চলে আসে, বাড়িতে শাক সবজি মাছ কিছুই যদি না থাকে, শুধুমাত্র বেসন আর ডিম দিয়ে হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকে, মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন এবার শুরু করা যাক। রেসিপিটা তৈরির জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি, একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে নিয়ে নেব 1 থেকে 150 গ্রাম মতো বেসন দিয়ে দিচ্ছি। দেখুন পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেসন। এবার কি করব, এই ডিমটা ফাটিয়ে দিয়ে দেব বেসনের মধ্যে। তিনটে ডিম দিয়ে দিলাম। এবার দিচ্ছি হাফ চামচ মতো লবণ। এবার আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এতে কিন্তু 1 ফোঁটা জল ব্যবহার করা যাবে না, এইভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। আপনারা বেসনের পরিমাণ অনুযায়ী ডিমটা কম বেশি করে নেবেন, একেবারেই জল ব্যবহার করা যাবে না। ডিমের মিশ্রণটা দিয়েই বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। জল ব্যবহার করলে বড়াগুলো কিন্তু ফুলবে না, শক্ত হয়ে যাবে, তখন ভেতরেও রস ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। যে সকল বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করে। ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবেন বড়াগুলো তত ফোলা ফোলা এবং নরম তৈরি হবে। প্রায় 5 মিনিট মতো সময় নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি বড়া আকারে ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। আমি আজকে পুরো রেসিপিটা সরষের তেলেই করব। তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। দেখুন আমি যে বেসন আর ডিমের গোলাটা তৈরি করে রেখেছিলাম, এটা বড়ার শেপে দিয়ে দেব। এবার আমি ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নেব। উল্টে দেব বড়াগুলো। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব। দেখুন বন্ধুরা, এই বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। এই বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোও ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুনের গুঁড়ো, দেব 1 চামচ আদা গুঁড়ো। এই রসুনের গুঁড়ো আদা গুঁড়ো যে দিলাম,
এটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছি। এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়োও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি বাড়িতে তৈরি করেছি, আপনারা চাইলে এটাও দেখে নিতে পারেন। 1 চামচ দিয়ে দিব হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে গুলে নেব। দেখুন বন্ধুরা, অল্প জল দিয়ে আমি মশলাটা ভালো করে গুলিয়ে নিয়েছি। হাতে যদি সময় কম থাকে তাহলে এই রকম গুঁড়ো মশলা দিয়ে আপনারা খুব সহজেই রান্না করে নিতে পারবেন। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, লবণ দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম। দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর নরম হয়ে গিয়েছে। এই পেঁয়াজগুলো এখন দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মশলাটা যে গুলে রেখেছিলাম এইটা দিয়ে দেব। মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বাড়িতে যদি বেসন আর ডিম থাকে, এই সুস্বাদু রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসছে। দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। আলুগুলো দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। জলের পরিমাণটা বেশি দিতে হবে, বড়াগুলো দেওয়ার পর জলটা অনেকটাই টেনে নেবে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি ঝোলটাকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে দিয়েছি। 2 মিনিট মতো ফুটিয়ে নেব। বেশি ফোটানো যাবে না, বেশি ফোটালে বড়াগুলো ভেঙে যাবে। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে সবার প্রথম দেখে নিতে পারবেন। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো রেসিপিটা আমার একেবারে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।